এ কাকা, কি অবস্থা? যাবো না এইভাবে ঘুরে কেউ? কাকা মুরব্বী মানুষ, এই জায়গায় পুকুর হয়ে গেছে, নারী নির্যাতন আছে কিন্তু রোড নির্যাতন নাই। এ হচ্ছে ময়ূর ব্রিজ। ও ট্রাফিকের সিগন্যালে পড়ে গেলাম, সিগন্যাল মানে না। দেখছো বাংলাদেশের এমন জনগণ, আমরা কবে যে ভালো হবে আমরা নিজেরাই জানি না। এই তুই যাস কই? ও আবার মাঝখান থেকে সুযোগ পাইছে, ও যায় মুখটা একটু যাক। মানে বাংলাদেশের আবার ও আরেকজন একটা কথা শেষ করতে পারতেছিল না, তার ভিতরে আরেকটা চলে আসলো। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, আর গাড়ির পিছনে বাধা আছে এক্সরে রিপোর্ট। তো চলো আজকে এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে যাব হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। তো চলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরও একটা শর্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আর যাচ্ছেও সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের সামনের থেকে। তো ভাবলাম একটা শর্ট ভিডিও করি, যাতে করে সবার জন্য একটু, অনেক সময় আমরা নির্যাতনে পড়ি, যেমন নারী নির্যাতন বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল আছে, কিন্তু পুরুষ নির্যাতন বাংলাদেশে কিন্তু নাই। আর এই হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। দেখো এমন একটা রোড, বাইক বাস পিক আপ চালাইতে গেলে মাজার জায়গায় আর মাজা থাকে না। তো নির্যাতন কিন্তু নারীদের ক্ষেত্রে আছে, কিন্তু পুরুষ নির্যাতন কিন্তু অ্যাকচুয়ালি নাই। কিন্তু এই আমরা যারা এই ড্রাইভ করি, বাইক চালাই, বাস চালাই, প্রাইভেট কার চালাই, আমাদের কিন্তু একটা নির্যাতন আছে, যেমন এই রোডের নির্যাতন। তো দেখো রোডটা বলতে বলতে রোডটা এত খারাপ যে আমাদের কিন্তু এই রোডে বাইক চালাইতে গেলে নির্যাতন হয়। এই কিন্তু আমরা এখন বাইক চালাচ্ছি, এই কিন্তু আমাদের একটা নির্যাতন, কারণ উঁচা নিচা, আবার ভাঙা চূড়া। আরে ভাঙা চূড়ায় পড়লে টায়ার, গাড়ির ইঞ্জিন, ব্রেক, এটা কিন্তু সব কিন্তু নষ্ট হতে থাকে। আর এই ধুলায় বালিতে চোখ কান নাক সব কিন্তু ভরে যায়, ভ্যানের পরে সব মুখে মাস্ক বান্ধিয়ে আসতেছে। এই হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড বাইপাস রোড। তো ভাবলাম এই বাইপাস রোড দিয়ে আজকে একটু 250 বেড়ে যাই। তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। ভাঙা চূড়া আর উঁচা নিচা এই রোডটা যে কবে নাগাদ ঠিক হবে আমরা কিন্তু বলতে পারি না। এই রোডের কাজ ইতিমধ্যেই একটু ইট বালি খোয়া ফালাইছে, আর সামনে দেখতেই পাচ্ছ, দেখো ধুলায় জর্জরিত বাস যাচ্ছে ধুলায়। আর এই জায়গায় অর্থাৎ পুকুর হয়ে গেছে। নারী নির্যাতন আছে কিন্তু রোড নির্যাতন নাই। আমরা বাইক চালাই, দেখো ধোঁয়ায়। এ হচ্ছে ময়ূর ব্রিজ। এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে এই ময়ূর ব্রিজ পর্যন্ত রোডটা যে তুমুল আকারের খারাপ। এবারে খারাপ রোড থুয়ে একটু ভালো রোডে উঠলাম। তো এইসব জায়গায় কিন্তু সারাদিন যদি আমি বাইক রাইড করি, সারাদিন যদি আমি ট্রাভেল করি, তাহলে কিন্তু আমার বাইকের কোনো সমস্যা হবে না, আমার পিক আপের কোনো সমস্যা হবে না, আমার ভ্যানের কোনো সমস্যা হবে না। কিন্তু ভাঙাচোরা রোড থাকলে সেই জায়গায় কিন্তু বাইকের অনেক ক্ষতি হয়, ইঞ্জিনের ক্ষতি হয়, টায়ার ক্ষতি হয়, ব্রেক ক্ষতি হয়, সব ইঞ্জিন পাতি ক্ষতি হয়। পুরো যে নির্যাতন হয় এই রোডে ঘাটে, এই ভাঙাচোরা রোড দিয়ে, এতে কিন্তু কোনো নির্যাতন নাই। আমরা সকল ড্রাইভার, আমরা কিন্তু রীতিমতো সবাই টাকা জমা দিয়ে ড্রাইভিং পাস করে সব কমপ্লিট করে আমরা কিন্তু গাড়ি ট্রাভেল করি। কিন্তু আমাদের গাড়ির যে ভাঙাচোরা রোড দিয়ে আসতে গেলে যে এত ক্ষতি হয়, গাড়ির এত পার্টসপাতি নষ্ট হয়, এই ক্ষতিপূরণ দেবে কারা? কথা বলতে বলতে অলরেডি চলে এলাম জয় বাংলা মোড়। আমরা হাতের ডান দিয়ে চলে যাব 250 বেড। তো ভাবলাম এই সোনাডাঙ্গা বাইপাস লেনের এই রোডটা
এই রোডটা কিন্তু সেই তুলনামূলক অনেক অনেক ভালো, কিন্তু সোনাডাঙ্গা থেকে ময়ূরাবাসিক পর্যন্ত এই রোডটা একটু খারাপ। আমাদের সকল ড্রাইভারদের বাইক রাইড করতে এবং বাইক চালাইতে এবং গাড়ি চালাইতে আমাদের অনেকটাই কষ্ট হয়, গাড়ির অনেকটাই সমস্যা হয়। আমি ঢুকে যাব হাতের বাম দিয়ে রায়মহল হয়ে বয়রা দিয়ে 250 ফিট। তো ভাবলাম যে বয়রার এই রোডটা কেমন, এখনো কাজ সম্পূর্ণ হয়েছে কিনা, সুন্দরভাবে যাইতে পারবো কিনা। তো চলো যাই, বাইক রাইড করি আর রোডের এই সৌন্দর্য উপভোগ করি। আর রোডটা সেই তুলনামূলক কিন্তু সেই অনেকটাই ফাঁকা আছে, অনেকটাই কিন্তু স্মুথ আছে। আর এই রোডের সৌন্দর্য, এই গাছপালা দেখো, এই গাছপালাগুলো কিন্তু সেই অপূর্ব জোস লাগে, ভালোবাসা রয়ে যায়। আর এই লুকিং গ্লাসগুলো বারবার ঘুরে যায়। নোয়াডাঙ্গায় বাইপাস লেনটা কিন্তু সেই অপূর্ব, এক কথায় জোস লাগে। তোমাদের কাছে কেমন লাগে? তোমাদের কাছে ভালো লাগলে চট করে একটা লাইক করে দাও। তুমি যদি আমার এমডি টুটুল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধু বান্ধব নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবা, যাতে করে এরকম নতুন আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে চলে যাবে। এই মস্তর মোড় সামনে কিন্তু মস্তর মোড়, আমরা ঢুকে যাব হাতের ডাইনা দিয়ে। এই দেখো বয়রা এইদিকে, কোয়ে বাজার এইদিকে, আমরা ঢুকে যাব হাতের ডাইনা দিয়ে রায়মহল হয়ে, তো বয়রা হয়ে 250 ফিট। তো অলরেডি এরা কিন্তু মস্তর মোড়। তো মস্তর মোড়ের থেকে আমরা বামে ঢুকে গেলাম। এই রোডটার কাজ এখনোই কমপ্লিট হয় নাই, সেই সোনাডাঙ্গা বাইপাস লেনের মতো। কিন্তু আমরা যে সকল বন্ধু বান্ধব, যে সকল বাইকার ভাইরা, রাইডার ভাইরা এই পথে রাইড করি এবং বাইক ড্রাইভ করি, এদের কিন্তু পুরো নির্যাতন হচ্ছে এই রোড। আমরা বাইক চালাই, এই বাইক চালাইতে গেলে আমাদের বাইকে এই ইঞ্জিন, এই টায়ার, কাকা কি অবস্থা, যাবো না এইভাবে ঘুরে কেউ? কাকা মুরব্বী মানুষ, কি বলবো। তা নির্যাতনের কথা বলতে বলতে কাকাও সামনের মাথায় চলে এসেছে ভ্যান নিয়ে। তার মানে বাংলাদেশের আবার আরেকজন নতুন ড্রাইভার। একটা কথা শেষ করতে পারতেছিল না, তার ভিতরে আরেকটা চলে আসলো। যেমন কাকাও সামনের মাথায় বচান করে চলে আসলো, আর এই সাইডে প্রাইভেট কারও চলে আসলো। তাই রায়মহল দিয়ে এই রোডটা কিন্তু সেই অনেকটাই ভালো হয়েছে। মামা একটু জায়গা দেন, একটু যাই। মামাগুলো একটু জায়গা দেয় না, আমরাও যেতে পারি। তাই এই রোডের মতো যদি সোনাডাঙ্গা বাইপাস লেনটা হইতো, দেখতে কিন্তু সেই চমৎকার লাগতো। তোমাদের কাছে কেমন লাগতো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবা না। তোমার লাইক আর তোমার কমেন্ট পেলে আমি আরো নতুন আপডেট ভিডিও বানাতে উৎসাহিত পাই। তোমরা কমেন্ট করবা, লাইক করবা এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা। তা এইরকম রোডটা যদি পুরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ময়ূরাবাসিক পর্যন্ত রোডটা যদি পুরো এরকম কমপ্লিট করে দেয় তাহলে দেখতে কিন্তু সেই সুন্দর লাগে। তো আমরা মাঝে মধ্যে এতটুকু রোড করতে এত বছর লাগে না, মানে 5 থেকে 6 বছর লাগছে ওই রোডটা করতে। এখনো কত বছর লাগবে তাও বলা যাচ্ছে না। আর এইভাবে অটোগুলো সামনের মাথায় চলে আসে, পুলিশের গাড়িও বেঁধে যেতে পারে। আমরাও ঢুকবো। ট্রাক, ইজি বাইক, পিক আপ। আমি অবশেষে কথা বলতে বলতে বয়রা বাজারে চলে এলাম। এটা কিন্তু বয়রা বাজার। তো যাব আমরা সোজা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। মাঝে একটা ছোট দুর্ঘটনা হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনারা জানেন কি না সেই দুর্ঘটনার আজকে রিপোর্ট দেখাইতে যাচ্ছি। মানে
পাওটা এখনো পুরোটাই ঠিক মতো হয় নাই, পাওটা এখনো অনেক ব্যথা করে, এখনো পায়ে একটু সমস্যা মনে হচ্ছে। প্রায় 3 মাস হয়ে গেল। তো 3 মাস হওয়ার পরেও কিন্তু আজকে যাচ্ছি আমি আরেকটা রিপোর্ট দেখাইতে। তো এই রিপোর্টটা যদি ভালো হয়, আর আপনারা একটু দোয়া করেন যাতে করে তাড়াতাড়ি আমার পাওটা ভালো হয়ে যায়, আবার আগের মতো পাওটা যেন আমি চলাচল করতে পারি। আর এই 250 বেডের সামনে দিয়ে এই বয়রা রোডটা, এই রোডটাও কিন্তু সেই তুলনামূলক অনেক অনেক জোস বিউটিফুল, সেই সেই কিন্তু এই রোড হচ্ছে পুজোখোলা ছোট বয়রা কালী মন্দির। আর এই ইজি বাইকের মাঝখান দিয়ে এইভাবে উঠতে হয়, কারণ এরাই রাস্তার রাজা। আমাদের খুলনা শহরে কিছু কিছু রোড করা সেই অপূর্ব, অস্থির, জোস, কিন্তু রোডগুলো চিপা, কিন্তু তারপরেও এই রোডগুলো এরকম স্মুথ হইলে, এরকম সুন্দর হইলে, এরকম সুন্দর হইলে বাইক রাইড করা বা ট্রাভেল করার জন্য সেই সেই ভালো হবে। এই কিন্তু অটোমেটিক চলে এলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। এটা হাসপাতালের মেন গেট। আমরা ঢুকেও গেলাম মেন গেট দিয়ে। তো আজকে এক্সরের রিপোর্টটা, এই রিপোর্টটা সহি সালামতে সুন্দরভাবে পেয়ে গেলে, বা রিপোর্টের তদন্ত যদি সুন্দর পাই, তাহলে তো মাশাআল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমার এই রিপোর্টে কোনো সমস্যা নাই। আপনারা একটু দোয়া করেন রিপোর্টটা যেন অনেকটাই ভালো হয়, আমিও আগের মতো আবার এই পাও নিয়ে চলাচল করতে পারি। তো অবশেষে চলেও এসেছি। তো বাইককে এই সাইডে রাখা হোক, এই R15-এর সামনে, ইয়ামার পাশে। তো ভিতরে ক্যামেরা নেওয়া বন্ধ, নিষিদ্ধ, ওই কারণে এই জায়গার থেকে ক্যামেরাটা অফ করতে হবে। তো বেরিয়ে পড়লাম 250 বেডের থেকে। বাইক কিন্তু এই কোণে রাখা, যাবো হচ্ছে এই সাইড দিয়ে। তো আর অবস্থা অনেক অনেক কিন্তু ভালো। তো অলরেডি তার অবস্থা কিন্তু অনেকটাই ভালো। আর মাস 2 গেলে আগের মতো হাঁটতে পারবো। আর পার কিন্তু অবশ এখনো হালকা হালকা আছে, এবং ব্যথাও হালকা হালকা আছে। ডাক্তার বলছে এখনো প্রায় 1 থেকে 2 মাস লাগবে পা স্বাভাবিক হতে। তো সবাই তোমরা একটু দোয়া করে দেন যাতে করে পাওটা আগের মতো আমি পাও নিয়ে চলাচল করতে পারি। তো এই রোডটা যদি এইরকম স্মুথ, এরকম সুন্দর হয়, বাইক রাইডে রোডে চলাচল করার সময় লোকজন কিন্তু পড়বে কম, ঝাঁকি ঝুঁকিও কম লাগবে। তো আজকে যদি রোডটা অনেক ভালো হইতো, ঝাঁকি ঝুঁকি কম হইতো, আর আমি যদি স্লিপ খেয়ে যদি না পড়তাম, হয়তো আমার পাওটা গুরুতর আহত হতো না। এখনো আমার স্বাভাবিক হতে 2 থেকে 1 মাস লাগবে। উপর আল্লাহর কাছে দোয়া করি, আর আপনারাও দোয়া করেন যাতে করে আমার পাওটা আগে মতো স্বাভাবিক হয়ে যায়। নারী নির্যাতন আছে কিন্তু রোড নির্যাতন নাই, কারণ রোড যদি খারাপ হয় আমরা কিন্তু সবাই টাকা দিয়ে আমরা কিন্তু রোড পারমিশন করি, ড্রাইভিং পারমিশন করি, আমাদের পারমিশন টাকা দিয়ে কিন্তু করতে হয়, ফ্রি কিন্তু করানো যায় না। তো রোডঘাট যদি খারাপ হয় আমার গাড়িও সমস্যা, আর আমাদের জীবনটাও অনেকটাই ঝুঁকিপূর্ণের ভিতরে থাকে। ভিডিওটা কেমন হলো তাও তোমরা কমেন্ট করে জানাতে পারো, সে দরকার, কারণ তুমি লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে আরো উৎসাহিত পাই। সিগন্যাল বানায় না, দেখছো বাংলাদেশের এমন জনগণ, আমরা কবে যে ভালো হবে আমরা নিজেরাই জানি না। এই তুই যাস কই? ও আবার মাঝখান থেকে সুযোগ পাইছে, ও যায়, মুখটা একটু যাক। তোমাদের লাইক করতে বলি এই কারণ, তোমরা লাইক করলে
এইরকম আপডেট ভিডিও বানাতে আরো আমি উৎসাহিত পাই। তোমরা বেশি বেশি লাইক করবা, কমেন্ট করবা, আর ভিডিওটাই কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবা না। আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ, আর তোমরা থাকবা ভালো, আর দেখবা এমস আই ব্লগস। আল্লাহ হাফেজ।